হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মতো যারা লোটে মাছ রান্না করতে পারো না তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে অর্পিতা দি আজকে আমায় এই মাছটা করা শিখিয়ে দিল। আমি অনেকবার খেয়েছি কিন্তু নিজে কখনো করিনি, আর আমাদের এদিকে তো খুব কমই পাওয়া যায়, মানে রোজ পাওয়া যায় না। তো চলো কিভাবে অর্পিতা দি রান্না করলো তোমাদের সেটা বলে দিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজে কিন্তু অল্প পরিমাণে একটু চিনিও দিয়েছিল। পেঁয়াজটাকে নাড়াতে নাড়াতে দিয়েছিল প্রথমে কাঁচা লঙ্কা, তারপরে দিল ক্যাপসিকাম। ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিল টমেটো। সেটাকেও ভালোভাবে নাড়তে থাকলো। আর আমাদের তো গল্প কখনোই শেষ হয় না, আমরা যেখানেই থাকি না কেন আমাদের গল্প অত্যাধিক মাত্রায় শুরু হয়ে যায়। তো যাই হোক, চলো রান্নার কথাটায় আবার ফিরে আসি। ওইগুলোকে ভালো করে নাড়তে নাড়তে পেঁয়াজগুলো একদম লাল লাল করে সমস্ত কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর দিল আদা। আদাটা কিন্তু সবার লাস্টে দিল। আদাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু আগেও একটু দেয়া হয়েছিল, তারপর এখনো দিয়েছিলাম, কিন্তু নুনটার ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, একটু টমেটম সসও ওখানে ব্যবহার করা হয়েছে, গোটা টমেটম তো আছেই। তারপর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে মশলাটাকে কষাতে লাগলো। কষাতে কষাতে যখন এই মশলাটা দিয়ে তেল ছাড়লো তখন কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিল। মাছগুলো অল্প করে দিচ্ছিল আর একটু নেড়ে নেড়ে রাখছিল, কেননা হুড়মুড় করে এটা নাড়া যাবে না, খুব আস্তে আস্তে নাড়তে হবে। আমি কিন্তু অনেকটাই এনেছিলাম, আমার মাকেও পাঠিয়েছি, দিদিকেও পাঠিয়েছি, মাসিমাদেরও দিয়েছি। তো চলো আমি একটু লাস্টে টেস্ট করে দিলাম, কি দারুণ খেতে হয়েছে। সত্যি বলছি, তোমরাও কিন্তু এই সহজ পদ্ধতিতে ট্রাই করতে পারো।